হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আফরোজা শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়। তো ভিউয়ার্স, আমি আজকে করেছি ইউনিক একটা রেসিপি। এই রেসিপিটা অনেক কি বলবো, মানে এত সুন্দর, এত ভালো হয়েছে যা বলে বোঝানো যাবে না। তোমরা অবশ্যই এটা বানিয়ে দেখবে এটা কতটা মজার লাগে খেতে। আমি আজকে করেছি সর্ষে দিয়ে ঢেঁড়স ভাপা। তো চলো ভিউয়ার্স, আমি এই সর্ষে দিয়ে ঢেঁড়স ভাজাটা কিভাবে করেছি দেখে নেওয়া যাক। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমি প্রথমে কালো জিরা দিয়ে ঢেঁড়সগুলো একটু হালকা ভেজে নেব। জাস্ট 3-4 মিনিট আমি তেলে ভেজে নেব। দিয়ে দিব সামান্য লবণ, যাতে করে ঢেঁড়সটার মধ্যে লবণটা হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণটা দিয়ে আমি ঢেঁড়স 3-4 মিনিট তেলের মধ্যে ভেজে নিয়ে নামিয়ে নেব, যাতে করে কালারটা নষ্ট না হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে এটাকে ভেজে নিয়ে নামাতে হবে। আমি এটা 4-5 মিনিট ভেজে নামিয়ে নিচ্ছি। এখন আমি একই তেলে আলুটাও হালকা ভেজে নেব। এখানে আমি ছোট সাইজের 2টা আলু নিয়েছি। আলুতেও আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাও আমি 3-4 মিনিট ভেজে নামিয়ে নেব। আলু এবং ঢেঁড়সটা আমি ভেজে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল কাজে। ভিউয়ার্স, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব আমি পরিমাণ অনুযায়ী নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 2 চা চামচ সরিষা বাটা আর 1 চা চামচ আদা বাটা। দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দিলাম এখানে আমি বাদাম বাটা। বাদামটা আমার ফ্রোজেন করা ছিল। আমি বাদামটা ফ্রোজেন করে রেখেছিলাম কিউব কিউব করে কেটে। আমি সেই বাদাম বাটাটা একটা কিউব দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি রসুন আমি এখানে বাটা ব্যবহার করিনি, আমি রসুনের কোয়া ব্যবহার করেছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে দেন আমি দিয়ে দিব ভেজে রাখা ঢেঁড়সগুলো। এখন আমি হালকা ভেজে নিয়ে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর একটা কথা অবশ্যই তোমাদেরকে বলছি না, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, প্লিজ স্কিপ করে দেখবে না। তো আমার ঢেঁড়সটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি আমি এখানে সয়াবিন তেল। আমি সয়াবিন তেলটা বেশি ব্যবহার করব না, যেহেতু এখানে আমি সরষের তেলটাও ব্যবহার করব। তাই সয়াবিন তেলটা আমি টেবিল চামচের 1 চামচ পরিমাণ দিয়েছি। আর আমি বাটিতে প্রথমে কিছুটা সরিষার তেল দিয়ে ছড়িয়ে নিয়ে দিয়ে দিব মেখে রাখা ঢেঁড়সগুলো। তো ঢেঁড়সগুলো আমি একটা বক্সে ঢেলে দিলাম। বক্সে আমি ঢেলে দিয়ে এর উপরে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিলাম আমি সরিষার তেলটা আমি টেবিল চামচের 2 চামচ পরিমাণ দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে ঢেকে দেব। আমি ঢেঁড়সটা মাখিয়ে এখানে আমি হাত ধোয়ার জাস্ট অল্প একটু পানি দিয়েছি। এখন আমি গরম পানির মধ্যে বক্সটা বসিয়ে দিলাম। পানিটা আমি প্রথমে চুলায় দিয়ে গরম করে নিয়েছিলাম। এখন আমি এটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে করে বলক আসলে বক্সটা না নড়ে। ভিউয়ার্স, আমি এরপরে দ্বিতীয় স্টেপটা দেখিয়ে দেব। আমি এখানে আবার তাওয়ার উপরে দিয়ে দিয়েছি তোমাদের দেখানোর জন্য। ভিউয়ার্স, আমি পানিতে ভাপ দিয়ে 20-25 মিনিট পরে তুলে নিয়ে আমি তাওয়াতে দিয়ে দিয়েছি। আমরা যেভাবে কেক বা পুডিং কিংবা পোলাও রান্না করলে আমরা তাওয়ার উপরে বসিয়ে দেই, একইভাবে এই বক্সটা আমি তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে সরাসরি পানির মধ্যে না দিয়ে, বক্সটা পানির মধ্যে না দিয়ে এভাবেও করতে পারো। এখন আমি দিয়ে দিলাম চা চামচের 3 চামচ আচারের তেল।
ভিউয়ার্স, আচারে তেলটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, খেতে অসাধারণ লাগবে। আমি তাওয়ার উপরে রেখে, তোমরা দেখতেই পাচ্ছ হালকা বলক এসছে। আমি বেশিক্ষণ না, তাওয়ার উপরে আমি 10-15 মিনিট রেখে এটাকে নামিয়ে নেব। সর্ষে ঢ্যাঁড়স ভাপাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে ভিউয়ার্স? আমার কাছে তো অসাধারণ লাগছে। এটা কালারটা যেমন সুন্দর হয়েছে, এর স্বাদটাও কিন্তু ততটাই সুন্দর হবে বা এর থেকেও বেশি ভালো হবে। ওয়াও, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও দারুণ লাগবে। তোমরা ঝটপট এভাবে সর্ষে ভাপা ঢ্যাঁড়স করে ফেলো। আশা করি তোমাদের অনেক অনেক পছন্দ হবে, আর যাদেরকে খাওয়াবে তারা তো প্রশংসা করবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ। আমি এখানে প্রথমে পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিলাম ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমি হালকা একটু ভালোভাবে মাখিয়ে নেব। আমরা চচ্চড়ির যেভাবে মাখাই পেঁয়াজটা, আমি সেভাবেই মশলা দিয়ে মাখিয়ে নেব।